আপনি একটি নতুন আধার কার্ড বানাতে চাইছেন আর আপনি তে আধার সেন্টারে লম্বা লাইনের কথা ভেবে পিছিয়ে আসছেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আপনার পছন্দ মতো টাইমে, এবং সেই সময় আপনি আধার সেন্টারে গিয়ে 1 মিনিটও লাইনে না দাঁড়িয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলে দিই কি কি ডকুমেন্ট লাগবে। আপনার যদি বাচ্চার জন্য হয়ে থাকে তো আপনার হেড অফ ফ্যামিলি অর্থাৎ বাবা এবং মায়ের আধার কার্ড আর বাচ্চার বার্থ সার্টিফিকেট এটা হলেই হবে। আর যদি আপনার নিজের জন্য হয়ে থাকে তো আপনার প্যান কার্ড আর ভোটার কার্ড এগুলো হলেই হয়ে যাবে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখবেন। লেটস স্টার্ট। কার্ড বানানোর জন্য প্রথমে আমাদের দিকে কম্পিউটার অথবা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে, এবং ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আমাদের দিকে এখানে UIDAI সার্চ করতে হবে, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছি, এতে ক্লিক করুন, ডাইরেক্ট তোমরা ওয়েবসাইটে প্রবেশ করে যাবে। এরপরে আমরা এমন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তো এই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দিকে এখানে এই যে পেজটা শো হচ্ছে, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, তোমরাও ইংলিশে সিলেক্ট করে নাও। এরপরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো হবে। আমরা নিচের দিকে আসব এবং আপডেট আদার্সের নিচে যে গেট আদার অপশানটা রয়েছে, এর মধ্যে দেখো একটা অপশান রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, ব্লু কালারের, দেখো এর উপরে আমাদের দিকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো হবে, যেখানে আমাদের দিকে বেশ কিছু ডকুমেন্টস ফিল করতে হবে। যেমন এখানে উইথ মোবাইল ওটিপি এইটাই আমার সিলেক্ট থাকবে, উইথ ইমেল ওটিপি করতে হবে না। এরপরে যে নেমের জায়গাটা রয়েছে, এখানে আমাদের পুরো ফুল নেম দিতে হবে, যার আমি আধার কার্ডটা করছি, অর্থাৎ যে বাচ্চা হলে বাচ্চাটার এবং আপনার হলে আপনার নিজের। এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক চাইছেন। এরপরে এখানে ক্যাপচা ফিল করতে হবে, সেম অ্যাকর্ডিং এই ক্যাপচাটা যেরকম আছে এখানে সেম টু সেম ফিল করতে হবে। এরপরে সেন্ড ওটিপি এর উপরে ক্লিক করতে হবে। আপনি সমস্ত ডকুমেন্ট ফিল করার পরে যখনই সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে। ওটিপিটা ফিল হয়ে গেলে এই অথেন্টিক উইথ ওটিপি এর উপরে আমাদের দিকে ক্লিক করতে হবে। এই অথেন্টিকেট ওটিপির উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে একটি নতুন পেজ শো হবে, যেখানে লেখা থাকবে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট। এই যে বক্সটা রয়েছে, এই বক্সটার উপরে আমাদের দিকে ক্লিক করতে হবে। এই বক্সটার উপরে আমরা যখনই ক্লিক করব, আমাদের সামনে একটি নতুন পেজ শো হবে। এখানে উপরের যে বক্সটা দেখতে পাচ্ছ, সিলেক্ট ডিটেলস, অর্থাৎ তুমি আধার কার্ডের যে ডকুমেন্টসগুলো দেবে বা তোমার যার তৈরি করছো তার ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে প্রথমে যে সিলেক্ট এজ গ্রুপ, এটার উপরে আমাদের দিকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সাথে যে 0 to 5 ইয়ার, অর্থাৎ যদি বাচ্চাদের হয় 0 to 5 ইয়ারের মধ্যে ক্লিক করবেন। যদি বিটুইন 5 ইয়ার টু 8, অর্থাৎ যদি তোমার বয়স 5 থেকে 18 বছরের মধ্যে হয় মাঝেরটা, এবং যদি তোমার 18 বছরের উপরে হয় তো অ্যাবভ 18 ইয়ার সিলেক্ট করবে। এটা আমি আমার ডকুমেন্টসের উপর দেখাচ্ছি, তাই 18 ইয়ার সিলেক্ট করলাম। তোমরা তোমাদের ছেলে অথবা মেয়ের যদি বাচ্চাদের করে থাকো তো তার ডকুমেন্টসের উপরে সিলেক্ট করো। এবার এখানে সিলেক্ট সার্ভিস টাইপের উপরে ক্লিক করলে নিউ এনরোলমেন্ট এর উপরে আমি ক্লিক করছি, যেহেতু আমি নতুন আধার কার্ড বানাচ্ছি। তো এই নিউ এনরোলমেন্টের উপরে ক্লিক করার সাথে প্রসিড ফর সেন্টার সিলেকশন এর উপরে আমাদের দিকে ক্লিক করতে হবে। এই প্রসিড টু সেন্টার সিলেকশনের উপরে ক্লিক করার সাথে আপনি আপনার এখানে একটা বক্স রয়েছে, আপনি আপনার শহর অথবা গ্রামের পিনকোড এখানে দিয়ে সার্চ করতে পারো। এটা হয়তো সব কিছু জায়গায় কাজ করে না, তো তাদের জন্য আমি নেক্সট ভিডিও আনছি, যাদের এই অপশানটা কাজ করে না তারা কি করবে। সো এখন আমি এখানে আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি, যেমন আমি 11,05,000 দিচ্ছি এবং সার্চ বাই ডিটেলস বা সার্চ বাই পিনকোড এর উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে নিচে দেখো আমাদের সামনে একটা বক্স শো হচ্ছে, যে বক্সটার মধ্যে আধার সেন্টারের নাম লেখা রয়েছে এবং এখানে কি ফেসিলিটি পাওয়া যাবে সেটাও লেখা রয়েছে। এর নিচে দেখো বুক বলে একটা অপশান রয়েছে, এই বুক বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে। এই বুক বলে অপশানের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে একটি ক্যালেন্ডার শো হবে, যেখানে আমরা অনেক রকমের ডেট কিন্তু দেখতে পাচ্ছি, 7টা ডেট। যেই ডেটে আমি যেতে চাইছি সেই ডেটের উপরে ক্লিক করবো। যেমন দেখো 20 তারিখে আমার 5টা সিট অ্যাভেলেবেল আছে, তো আমি 20 তারিখের উপরে সিলেক্ট করে এখানে সিলেক্ট স্লট বুক এর উপরে ক্লিক করব।
তো এই সিলেক্ট স্লটের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে যতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেই সিটগুলো আমাদের সামনে দেখাবে। তো সাপোজ ধরো এই দিনে আমার 2:30 থেকে 15টা অর্থাৎ 14:30 থেকে 15টার মধ্যে 2টো সিট অ্যাভেলেবেল আছে। তো ধরো আমি এই টাইমে যেতে চাইছি, তো আমি এর উপরে ক্লিক করছি। তো দেখো যখনই আমরা ক্লিক করব ওই বক্সটা কিন্তু নীল কালারের একটা আলোয় জ্বলে উঠবে এবং এরপরে আমরা সিলেক্ট মার্চ 20 at 40 30 এর উপরে ক্লিক করব এবং কনফার্ম টু প্রসিড এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে আমাদের দিকে বেসিক কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। এই ডিটেলসগুলো আমরা একে ফিল করে নেব। যেমন এন্টার পার্সোনাল ডিটেলস অফ রেসিডেন্ট হু আর হুইচ এনরোলিং, কে মানে নতুন আধার কার্ড বানাবে তার ডিটেলস এখানে দিতে বলেছে। এখানে প্রথম যে বক্সটা রয়েছে এই বক্সে এসে যে আধার কার্ড অর্থাৎ যে ডকুমেন্টসের উপরে আমরা আধার কার্ডটা বানাবো তার ডকুমেন্টটা এখানে আমরা ফিল করব, নামটা ফিল করব এবং তার নিচে যে কোন ডকুমেন্টস দেবো সেটা আমি সিলেক্ট করতে হবে। সেটা যদি তোমার বাচ্চার জন্য হয় বার্থ সার্টিফিকেট অথবা হেড অফ ফ্যামিলির আধার কার্ড দিতে হবে। তো আমি সাজেস্ট করব হেড অফ ফ্যামিলির আধার কার্ডটাই দিতে। আর যদি নিজের জন্য হয় অবশ্যই প্যান কার্ড অথবা রেশন কার্ড কিছু থাকলে সেটা তোমরা দিতে পারো। আমি যেমন মার্কশিট সিলেক্ট করেছি। তারপরে তোমার ডেট অফ বার্থ, এখানে তোমার জন্মতিথি তোমাকে এখানে দিতে হবে এবং এখানে তোমার যে বার্থ সার্টিফিকেট সেটা তুমি এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি ছেলে মেয়ে না অন্য কেউ সেটা এখানে সেট করতে হবে। এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দেবে, যে মোবাইল নাম্বারটা তুমি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চাও। এখানে তোমাকে সেই অ্যাড্রেসটা ফিল করতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেস। আর একটা কথা মনে রাখবে যে যেই বক্সগুলোতে স্টার নেই সেগুলো তুমি ফাঁকা ছাড়তেও পারো, বাট যেই বক্সগুলোর সাইডে স্টার দেওয়া আছে সেই লাল কালারের সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যেমন হাউস অফ বিল্ডিং নেম, অ্যাপার্টমেন্ট নেম নাম্বার যদি তোমার থাকে তো তুমি দিতে পারো। এছাড়া তোমার এখানে যে কলোনি সেটার নাম দিতে পারো, অর্থাৎ তুমি তোমার যে শহর সেটার নামও দিয়ে দিতে পারো বা গ্রাম সেটার নাম দিয়ে দিতে পারো। এরপর এখানে রয়েছে ল্যান্ডমার্ক, এখানে তুমি তোমার যে থাকার যে ল্যান্ডমার্ক রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে, অর্থাৎ তোমার নিকটবর্তী ভালো একটা জায়গার নাম। এরপরে এরিয়া বা লোকালিটি, এখানে তুমি তোমার থানা দিতে পারো। এখানে তোমার পিনকোড এটা কিন্তু অবশ্যই দিতে হবে, দেখো লাল স্টার করা আছে। এরপরে এখানে যেই মুহূর্তে তুমি পিনকোডটা এখানে সাবমিট করবে, এখানে পিনকোড সাথে কিন্তু তোমার স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমাকে সিলেক্ট করতে হবে না। এখানে তোমার সাবজেক্টটা অর্থাৎ তোমার যে ব্লক সেটাকে সিলেক্ট করতে হবে। তুমি তোমার পিনকোড দেওয়ার সাথে এখানে কিন্তু তোমার গ্রামের নাম তুমি সিলেক্ট করতে হবে, শো করে যাবে, তুমি খালি সার্চ করে দেখে নেবে। এরপরে তোমার এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। এখানে তোমাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, সেটা তোমার হেড অফ ফ্যামিলির আধার কার্ড হতে পারে, অথবা যদি তুমি হও তো তোমার যে প্যান কার্ড বা এভরিথিং ডকুমেন্টস যদি অ্যাড্রেস থাকে বা ব্যাংকের বই সেটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করতে পারো। এরপর নেক্সটের উপরে ক্লিক করব। তো নেক্সটের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো হবে, যেখানে আমার যে অ্যাপয়েন্টমেন্ট বুক, অ্যাপয়েন্টমেন্ট ফিস এখানে 0 টাকা দেখাচ্ছে, তো ফ্রি অফ কস্ট। আমি এখানে ডেসক্রিপশানে যে কত কি চার্জ লাগে তার চার্জ শিটটা আমি অবশ্যই একটা PDF ফাইল দিয়ে দেখেছি, লিঙ্কের উপরে ক্লিক করে দেখে নাও। তো এখানে কনফার্মের উপরে ক্লিক করার সাথে আবারও একটা পপআপ শো হচ্ছে, এখানেও কিন্তু আমাদের এই যে কনফার্ম করে নিতে হবে, অর্থাৎ এই বক্সটার উপরে আমাদের কনফার্ম ক্লিক করতে হবে এবং এই বক্সটার উপরে কনফার্ম ক্লিক করার সাথে আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। তো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেখো নিউ এনরোলমেন্ট অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস বুক দেখাচ্ছে, এর উপরে ক্লিক করতে হবে এবং এর উপরে ক্লিক করার সাথে দেখো নিচে একটা অপশান আছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার, এর উপরে ক্লিক করতে হবে এবং উপরে দেখো একটা ফাইলের ওপেনের চিহ্ন আসছে, এর উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু যে অ্যাডমিট স্লিপটা ওপেন হয়ে যাবে। আর এই ঠিক এখানে যে ডেট অ্যান্ড টাইমটা দিয়েছে সেই ডেট অ্যান্ড টাইমে কিন্তু আমাদের দিকে একদম সময়ে পৌঁছে গিয়ে আমাদের দিকে কিন্তু আধার কার্ড সেন্টারে না লাইন দিয়ে কাজ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আর চার্ট যে ফিস চার্জটা কিন্তু সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া রইল। তো আশা করতে পারছি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। আপনারা সুন্দরভাবে করে নেবেন, দেখবেন ভুল ত্রুটি যেন না হয়। আর এই যে টাইমটা এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম, এই সময় আমরা আধার সেন্টারে গিয়ে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম তাই সময় নষ্ট না করে এই সময়ে যাবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট যে কাগজটা রয়েছে বা PDFটা রয়েছে ওটা আপনারা দেখাবেন, তারা কম্পিউটারে ফেলাবে এবং আপনার কাজটাকে সম্পন্ন করে দেবে। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে, এতে আমার ভিডিও করার প্রতি মোটিভেশন আসে।
নমস্কার, জয় হিন্দ।